আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আইএলটিএস এক্সামে রিডিং এ কি কি থাকে। রিডিং পার্টে 40টা কোশ্চেন থাকে এবং এটা 40 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এটার এক্সাম সেন্টার হলো আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল। আইএলটিএস রিডিং জেনারেল এবং একাডেমিকে একই প্রশ্ন হয়ে থাকে। আইএলটিএস রিডিং এ প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 থাকে। প্যাসেজ 1 সচরাচর সহজ হয়ে থাকে এবং প্যাসেজ 2 একটু কঠিন হয়ে থাকে। প্যাসেজ 3 প্যাসেজ 2 থেকে আরো কঠিন হয়ে থাকে। এই প্যাসেজগুলোতে থাকে অনেক কিছু। সেগুলো হলো, প্রথমে থাকে গ্যাপ ফিল। 3 ধরনের গ্যাপ ফিল থাকে। এটা হলো সাধারণ গ্যাপ ফিল। এই গ্যাপ ফিলে আপনাকে প্যাসেজের থেকে খুঁজে আনসার বের করতে হবে এবং এটাকে ফিল আপ করতে হবে। এবং এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার। এখানে আপনি শুধুমাত্র 2টা ওয়ার্ড অথবা 2টা নাম্বার ব্যবহার করতে পারবেন, এর বেশি হবে না। এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার, কারণ এটার ভিত্তিতে আপনারা এখানে ফিল আপ করবেন। এখানে 2টা উত্তর হতে পারে বা একটা উত্তরও হতে পারে। দ্বিতীয় গ্যাপ ফিলটি হলো বক্স গ্যাপ ফিল। বক্স গ্যাপ ফিলটি আপনাকে প্রথমে প্যাসেজ পড়তে হবে। প্যাসেজ থেকে যেই উত্তরটা হবে ওইটার সিনোনিম এখানে থাকবে। যেমন এনজাইটির আছে, এখানে আপনার যদি 32 নম্বরের উত্তরটা আপনার মনে হয় এনজাইটি, তাহলে এনজাইটি দিবেন। অর্থাৎ প্যাসেজে এনজাইটি থাকবে না, এর কোনো সমার্থক শব্দ থাকবে। প্যাসেজে এনজাইটির সিনোনিম দেওয়া থাকবে, যেমন ওয়ারি থাকতে পারে। ওয়ারি থাকলে আপনাকে এইখানে বুঝতে হবে এটা এনজাইটি হবে, তাহলে আপনি এইখানে আনসার দিবেন ডি, অর্থাৎ সিনোনিম থাকবে, আপনি এটাকে পূর্ণ করবেন। নাম্বার 3, এটাও গ্যাপ ফিলের মতোই, কিন্তু এটা হলো শর্ট আনসার। এইখানে গ্যাপ ফিলের পরিবর্তে শুধুমাত্র হোয়াট দেওয়া থাকবে অথবা প্রশ্ন করা হবে। এখানেও নো মোর দেন 2 ওয়ার্ডস লেখা আছে। এর অর্থাৎ হলো আপনার প্যাসেজ থেকে এটাকে পড়তে হবে এবং এটার আনসারটা 2 ওয়ার্ডের বেশি হতে পারবে না। 1 ওয়ার্ডও হতে পারে অথবা 2 ওয়ার্ড, এর বেশি আনসার হবে না। কোশ্চেনে ট্রু ফলস এবং নট গিভেন থাকতে পারে, অথবা ইয়েস নো নট গিভেন। ট্রু হলো ইয়েস, ফলস হলো নো এবং নট গিভেন তো নট গিভেনই। সত্য হলে ট্রু হবে, মিথ্যা হলে ফলস অথবা নো হবে। আর যদি আনসারটা না খুঁজে পাওয়া যায় তাহলে নট গিভেন হবে। এটা ট্রু ফলস 2 ধরনের হয়ে থাকে, এর জন্য এটা দেওয়া হয়েছে। প্রথমে হলো ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। যদি প্রশ্নে ইয়েস থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি ইয়েস না থাকে ট্রু ফলস থাকে তাহলে এখানে ট্রু দিবেন, আর যদি ফলস থাকে তাহলে নো দিবেন অথবা ফলস দিবেন। আর যদি আনসারটা পুরো প্যাসেজেই পাওয়া না যায় তাহলে আপনি এখানে নট গিভেন দিবেন। লিস্ট অফ হিডিং। 3 ধরনের লিস্ট অফ হিডিং হয়ে থাকে রিডিং প্যাসেজে। যেমন প্রথমটা হলো এইটা, এইখানে কিছু অপশন দেওয়া থাকবে। এই কোশ্চেনগুলো কোন প্যারাগ্রাফ থেকে আসছে সেটাকে আপনাকে খুঁজতে হবে। যেমন এইখানে যদি 5 নাম্বার অপশনটা ই প্যারার সাথে মিলে তাহলে আপনি উত্তরে শুধুমাত্র বি লিখবেন, অর্থাৎ এটা 5 নাম্বার, রোমান সংখ্যা এটা 5, এটা এখানে লিখতে হবে। আপনি প্রথমে প্যারাগ্রাফটা পড়বেন। প্যারাগ্রাফটা পড়ার পর যে অপশনটা আপনার কাছে সঠিক মনে হবে সেই অপশনটা এখানে দিয়ে দিবেন। এটা হলো লিস্ট অফ হিডিং, অর্থাৎ যে অপশনটা আপনার প্যারাগ্রাফের সাথে মিল থাকবে সেই অপশনটা এখানে দিতে হবে। দ্বিতীয় লিস্ট অফ হিডিংটা হলো লিস্ট অফ পিপল। এখানে আপনাকে ব্যক্তির নাম দেওয়া থাকবে, যেমন এইখানে অনেকগুলো ব্যক্তির নাম দেওয়া আছে এবং অপশন দেওয়া থাকবে, এইগুলা হলো অপশন। এখন এই এখন আপনাকে খুঁজতে হবে কোন ব্যক্তি কোন কথাটা বলছে। যেমন এখানে যদি ক্যারোলাইন 39 নাম্বারের কথাটা বলে থাকে তাহলে আপনি শুধুমাত্র এখানে এ আনসারটা দিবেন। এ আনসার দিলে আপনার কোশ্চেনের উত্তর হয়ে যাবে। যে যেই কথাটা বলবে তার আনসারটা এখানে আপনাকে দিতে হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই এনবি লেখাটা। এনবি হলো ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ আপনি যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আপনি একবারের বেশি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 36 নাম্বার আনসার যদি এ হয়
আর 30 নম্বরের আনসারও আপনি এ দিতে পারবেন। তৃতীয় লিস্ট অফ হিডিংটি হলো লিস্ট অফ প্যাসেজ। এখানে আপনাকে কতগুলো অপশন দেওয়া থাকবে, এই অপশনগুলোকে আপনাকে পড়তে হবে এবং সেই প্যারাগুলোকে খুঁজতে হবে আপনাকে। এখানে প্রশ্নে দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত, আপনাকে প্যাসেজ পড়তে হবে এবং যেই প্যাসেজটা আপনি পড়বেন সেই প্যাসেজের সাথে কোন উত্তরটা যায় সেটাকে আপনাকে এখানে উত্তরে লিখতে হবে। যেমন 33 নাম্বারের উত্তরটা যদি এইচ নাম্বারের প্যাসেজের সাথে যায় তাহলে আপনাকে এইচ লিখতে হবে। 34 নাম্বারের অপশনটা যদি বি প্যারার সাথে যায় তাহলে আপনাকে এখানে বি দিতে হবে। এভাবে আপনাকে লিস্ট অফ প্যাসেজ কমপ্লিট করতে হবে, অর্থাৎ এটা হলো প্যারাম্যাচিং। রিডিং কোশ্চেনে এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ দুই ধরনের হয়ে থাকে, এটা হলো ডাবল এমসিকিউ। ডাবল এমসিকিউর মধ্যে আপনাকে দুইটা উত্তর বেছে নিতে হবে। আপনি প্রথমে প্যারাগ্রাফ পড়বেন এবং প্যারাগ্রাফ পড়ার পর যে উত্তরটা মনে হবে সে উত্তরগুলো আপনাকে লিখতে হবে। এ এবং সি যদি উত্তর হয়ে থাকে তাহলে আপনাকে এ এবং সি উত্তরে দিতে হবে। এটার উত্তর দুইটা হয়ে থাকে, এর জন্য এটাকে ডাবল এমসিকিউ বলে থাকে। আরেকটি এমসিকিউ হলো সিঙ্গেল এমসিকিউ। সিঙ্গেল এমসিকিউতে 4টা অপশন দেওয়া থাকে। আপনাকে কোশ্চেন পড়তে হবে এবং কোশ্চেনের পর যে উত্তরটা হবে শুধুমাত্র একটি উত্তরই বাছাই করতে হবে। ডাবল এমসিকিউর মতো এখানে দুইটা উত্তর না, শুধুমাত্র একটা উত্তরই বাছাই করতে হয়। ডাবল এমসিকিউতে 5টা অপশন থাকে, কিন্তু এটাতে 4টা অপশন থাকে। আপনি প্রথমে প্রশ্ন পড়বেন এবং যে উত্তরটা আপনার কাছে মনে হবে যে এটা আনসার হতে পারে শুধুমাত্র সে উত্তরটাই আপনি এইখানে লিখবেন।